শেখ, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রায় 4টি উমরা তিনি করতে পেরেছেন, বা কম বেশি এরকমই 4টা উমরা করেছেন। তো এখন আমরা তো অনেক সময় বেশি উমরাও করি। তো এখন মা বাবার জন্য, যাদের বিশেষ করে আমাদের অনেক দর্শকরা জিজ্ঞেস করেন যে অনেকের মা বাবা ইন্তেকাল করে ফেলেছেন, ভাই বোন ইন্তেকাল করে ফেলেছেন, তো তারা যখন উমরাতে যান তারা কি চাইলে তাদের মরহুম আত্মীয় স্বজন আব্বা আম্মার জন্য উমরা করতে পারবেন আলাদা করে? নিজের উমরাটা বেটার হলো যেটা, যারা আগে আমরা নিজেদের উমরা করেছি, প্রত্যেক বছর যাই, এবছর নিজেরটা করছি, সামনের বছর বাবারটা করি, এরপরে মায়েরটা করি, অন্যটা করি, এটা হলো বেটার অপশন। অনেক সময় অপশন থাকে একই সফরে যেহেতু আল্লাহ রসুল একাধিক উমরা করেন নাই, এই জন্য কোনো সিরিয়াস কমপ্লিকেশন অথবা সিরিয়াস ম্যাটার না থাকলে এক সফরে একাধিক উমরা অ্যাভয়েড করলে ভালো। এরপরেও যদি আপনার কোনো কেউ বেশি অসুস্থ, কোনো অসুবিধায় আছেন, তখন হয়তো আপনি করলেন। অথবা অনেক সময় যারা গাইড, তারাও ঝামেলার মধ্যে পড়েন যে আপনি একটা গ্রুপকে গাইড করছেন, আরেকটা গ্রুপকে গাইড করতেই হয়, কেউ গাইড করার নাই, আর এখন আপনি হেরাম না করলে হারামে যেতেও পারেন না, সেজন্য আপনি তখন হয়তো আর একটা এক্সট্রা ওমরা করলেন। কিন্তু আল্লাহ রসুল যেহেতু এক সফরে একটা ওমরা করেছেন, এটাই হলো সুন্নতের কাছাকাছি। একাধিক করাটা সুন্নতের মধ্যে পড়ে না, স্পেশাল কনসিডারেশনে কখনো কখনো করে। কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া থেকে আসা মানুষ এই মাসলা তারা মানে না, তারা সমানে করতে থাকে, এটা তো কিছু করার নাই। তো বেটার হলো আল্লাহ কবুল করলে তো একটাই যথেষ্ট। এই যে আমার এক বন্ধু আলেম মানুষ, উনি বলতেছিলেন যে আল্লাহ তো বলছেন আহসানু আমালা, আকসারু আমালা তো বলেন, আল্লাহ কথা বলেন নাই তোমাদের মধ্যে কে বেশি আমল করবা, আল্লাহ বলেছে তোমাদের মধ্যে কে বেস্ট আমল করবা, বেস্ট একটাই যথেষ্ট। সেজন্য মা বাবার জন্য করলে, আমি যেটা করি ফর এক্সাম্পল, লোকজনকে রিকমেন্ড করি, আমার ছাত্র যারা মক্কা মদিনায় আছে, আমি ওদেরকে দায়িত্ব দিয়ে আসি, তোমরা এখানে আসো, তোমাদের জন্য একাধিক উমরা অ্যালাউড। তাদেরকে ছোট্ট একটা হাদিয়া দিলাম, যারা রিকোয়েস্ট করে আমাকে, এইভাবে আমার ছাত্রদেরকে এবছরও গেছি, আমি অনেকে দায়িত্ব দিয়ে আসছি। আল্লাহ জাযাকাল্লাহ খায়র। এর সাথে সম্পূরক একটা প্রশ্ন থাকে, যদি কেউ একবার উমরা করে ফেললেন, তারপরে তিনি হালাল হয়ে গেলেন, তাহলে তখন তিনি ইহরাম কোন জায়গা থেকে করবেন? এখন বিষয় হলো, যদি উনি মিকাতের বাইরে চলে যান, তাহলে তো ইহরাম করবেন মিকাত থেকে। সাধারণত মক্কা শরীফে, এখন তায়েফে চলে গেলে এটা হলো বেস্ট অপশন। আচ্ছা, কারণ মসজিদে আয়েশাটা মিকাত হলো যারা মক্কায় থাকে তাদের জন্য, বা জিয়ারানা, আর তাদের জন্য, যেমন যারা মক্কার বাহিরে কিন্তু উনি হজের আগে ওমরা করতে পারেন না কোনো মহিলা, ওনার জন্য মিকাত এটা, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন। এই হিসেবে বেটার হলো যদি আপনি মদিনায় যান, আসার সময় ইহরাম করে আসেন, তায়েফে গেছেন, আসার সময় আস-সাইলুল কাবির থেকে করে আসেন, এটা হলো তার আর কোনো কনফিউশন নাই। আপনি যদি মসজিদে আয়েশা থেকে করেন তাহলে কনফিউশন আছে। জাযাকাল্লাহ খায়র।